মোহন ঘরের বারান্দায় বসে চা খাচ্ছে। এমন সময় তার মা এসে বলে, এবারে বেশ ভালো ফসল হয়েছে রে, ঘরে এবার মনে হয় সুখের দিন এলো। হ্যাঁ মা, রাধা গর্ভবতী হওয়ার সাথে সাথে এই সব কিছুই যেন ভালো হচ্ছে গো। এই যে দেখো না, এবারে যা ধান হয়েছে, কোনোবারে এত ধান ফলেছে। সত্যি রে, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। মাঠ ভর্তি সোনালি ধান। আমার মনে হয় এবার আমাদের কোল জুড়ে একটা ফুটফুটে গোপাল আসবে, আর তার সাথে আমাদের ভাগ্যের চাকাও পরিবর্তন হবে। হবে মা, হবে। দেখো না, দেখো না কিভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হয়, এখন থেকেই তো দেখতে পাচ্ছি। মোহন চা খেয়ে বেরিয়ে যায় মাঠের উদ্দেশ্যে। সবুজে ঘেরা একটা গ্রাম, চারিদিকে ধানের ক্ষেত। সকালবেলা পাখির ডাকে সকলের ঘুম ভাঙে। সকালের দিকে বেশ শান্তই পরিবেশ। সেই গ্রামে থাকত মোহন, তার স্ত্রী রাধা, মা সরস্বতী আর ছোট্ট মেয়ে পাখি। অনেক কষ্ট করে এবার ভালো ধান উঠেছিল। সারা পরিবার খুব খুশি। ধান খেতে গিয়ে মোহন চারিদিক ভালো করে দেখে এবার ধান তোলার সময় হয়ে গেছে। মোহন ঠিক করে 2 দিনের মধ্যে সমস্ত ধান সে তুলে ফেলবে। জমির কাজ ছেড়ে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেই সে আনন্দের সাথে বলে, ও রাধা, এবছর ভালো ধান হয়েছে গো, এবার আমাদের দুঃখ শেষ হবে। ধান বিক্রি করে ভালো টাকা হবে, আর তোমাকে একটা সোনার গয়না ঘুরিয়ে দেব। বিয়ের পর তো কিছু দিতে পারিনি তোমায়। ঈশ্বর চাইলে সব ভালো হবে গো, তবে আমার কিছু লাগবে না। না না না, তা বললে কি হয়? লাগবে না কেন? তুমি আমার খোকার মা হতে চলেছ। তোমরা সবাই এত খোকা খোকা করো কেন? যদি খুকু হয় তাহলে কি হবে? দেখো রাধা, এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমার খোকাই চাই, কারণ আগের বাড়ি পাখি হয়েছিল, আর তারপর থেকেই আমার দুর্দশা শুরু হয়। না না না, আমার খোকাই চাই, খোকাই চাই। আরে আস্তে বলো, আস্তে বলো, পাখি শুনতে পেলে কষ্ট পাবে। আচ্ছা, তুমি বলো না, তুমি বলো, বিয়ের পর কি আমাদের খারাপ অবস্থা ছিল? হ্যাঁ, ওই পাখি হওয়ার পর থেকেই দুর্ভোগ আর দুর্ভোগ। আবার এই যে দেখো, তুমি আবার গর্ভবতী হওয়ার সাথে সাথেই আমাদের কত ভালো দিন যাচ্ছে। হ্যাঁ, এই বলে মোহন চলে যায়। মালতী চিন্তায় পড়ে যায়। মোহন রাধাকে ভালোবাসলেও তাদের মেয়ে পাখিকে ভালোবাসে না। পাখিকে অনেকটাই তুচ্ছ তাচ্ছিল্য করে তার ঠাকুমা আর তার বাবা। একমাত্র রাধাই তাকে আগলে রেখেছে। মা, আমাকে ওই মাছটা দেবে? তোকে যেটা দিয়েছে সেটা দিয়ে খা। ছোট বাচ্চা, ও যদি চাই ওকে দাও না গো, তোমাকে আমি এই মাছটা দিচ্ছি। শান্তিতে কি খেতেও পারবো না? তাহলে এক কাজ করো, সবটাই ওকে দিয়ে দাও, আমার খাওয়ার দরকার নেই। ছোট বাচ্চা তো বলো, ও তো তোমারই সন্তান। আমি তো বললাম ওকে দিয়ে দাও, আমার খাবার দরকার নেই। মোহন রেগে উঠে যায়। রাধার মন খারাপ করে। পাখি কাঁদতে থাকে। আমি খাবো না, আমি খাবো না। আমার ছেলেটাকে থালা থেকে উঠিয়ে নিল, অত ছাড়ি মুখ পুরি মেয়ে একটা। সেদিনই রাত্রিবেলা একটা ঘটনা ঘটে। রাত গভীর হতেই হঠাৎ ধান খেতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলে ওঠে ধানের ক্ষেত। লোকজন দৌড়ে আসে, কিন্তু মুহূর্তে সব ধান পুড়ে ছাই হয়ে যায়। সকালে মোহন মাথায় হাত দিয়ে বসে কাঁদে। রাধার চোখেও জল। সব শেষ হয়ে গেল গো, আমার কি হলো? এই বউটা ঘরে আসার পর থেকেই অশান্তি শুরু হয়েছে।
আমার মনে হয় এই মেয়ে অপয়া, একে তাড়িয়ে দে। রাধা চুপ করে শুধু কাঁদতে থাকে। এই ঘটনার পর কয়েকদিন কেটে যায়। কয়েক মাস পরে আবার ধার দেনা করে জমিতে চারা রোপণ করল মোহন। সবে চারা থেকে ছোট ছোট গাছ বেরিয়েছে। আশার আলো দেখে পুরো পরিবার। ভগবান, এবার যেন ভালো হয়, দেখো ভগবান, দেখো। তোর এই অপয়া মেয়েটার জন্য কোনো দিনও কিচ্ছু ভালো হবে বলে তো মনে হয় না। মা, ও তো ছোট, ওকে কেন এভাবে বলছেন আপনি? ওর সাথে আপনার কিসের এত শত্রুতা? চুপ করো বৌমা, একদম চুপ করো। আর এই লক্ষ্মী ছাড়া মেয়ে, শোন, তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো। ঠাকুমার আদেশ পেতেই ছোট্ট পাখি দৌড়াতে দৌড়াতে মাঠে যায়। আর মাঠে গিয়ে তার বাবাকে বলে, বাবা, ও বাবা, মা ডেকেছে, খেতে যাও, ঠাকুমাও ডাকছে। আচ্ছা, আমি যাচ্ছি, ততক্ষণ তুই এইখানে থাক, বুঝেছিস? কোথাও নড়বি না। ছোট্ট পাখি ওখানে গাছের তলায় বসে পড়ে। মোহন খেতে চলে যায়। আর এই পাখি ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়ে। আর তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। কয়েকটা গরু এসে মোহনের জমিতে ঢোকে আর ছোট ছোট চারা গাছগুলো খেয়ে যায়। কিছুক্ষণ পর মোহন যখন জমিতে আসে, সেই দৃশ্য দেখে তার মাথায় হাত পড়ে। হায় 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 হায়, এ আমি কি সর্বনাশ করলাম! কেন যে এই মেয়েকে এখানে রেখে গেলাম! হায় হায় হায়, সব গরুতে খেয়ে নিল। কত কষ্ট করে সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। হায় হায় হায়। পাখি এদিকে বাবার চিৎকারে ঘুম থেকে উঠে পড়ে আর চারিদিক দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এদিকে ঠাকুমা আর তার মা রাধা দুজনেই এসব দেখে ছুটে এসেছে। কিরে পাখি, তুই একটু জমিতে পাহারা দিতে পারলি না? গরুতে এসে তো সব খেয়ে নিল। সাধে কি বলি সর্বনাশী মেয়ে, এমনি এমনি বলি না, আমার হাড় মাস এক করে দিচ্ছে। যবে থেকে তুমি এসেছো তবে থেকে সব সব শেষ হচ্ছে। আসলে তোমরা হচ্ছ আমাদের ভাগ্যের একটা কাঁটা। আমাদের ভাগ্যে তোমরা থাকলে কোনো দিনই উন্নতি হবে না। আমাকে আমাকে মেরো না ঠাকুমা, আমাকে মেরো না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমাকে মেরো না। এই এই শোন খোকা, আমি তোকে বলে দিচ্ছি, আজকের একটা বিহিত কর। হয় তোরা ঘরে থাক, নয় আমি বেরিয়ে যাই। আর না হলে এই মা আর মেয়ের সাথে আমি আর থাকবো না। ঠাকুমা লাঠি নিয়ে এগিয়ে যেতেই পাখি দৌড়ে পালিয়ে যায়। জমির ধারে মোহন মাথায় হাত দিয়ে বসে থাকল। মোহন দিন রাত পরিশ্রম করেছিল। সবাই ভাবল এবার বুঝি ভালো হবে। চারা একটু বড় হতেই একদল গরু ঢুকে সব খেয়ে নষ্ট করে দিল। মোহন হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। মনে মনে মোহন বলল, আমি যা করি সবই কেন শেষ হয়ে যায় এরকম ভাবে? এদিকে রাধা তখন সন্তান সম্ভবা। কোনো রকমে শাশুড়ি মায়ের পায়ে পড়ে আশ্রয়ের জায়গাটুকু নিশ্চিন্ত করতে পারে সে। মা, 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 আমরা দুটি পায়ে পড়ি মা, আমাকে তাড়িয়ে দেবেন না মা। আপনার বংশের সন্তান আসতে চলেছে মা, আমাকে তাড়িয়ে দেবেন না। এবার যদি ছেলে না হয় তাহলে আর মুখ দেখাবি না। অবশেষে সেই বর্ষাকাল এলো এবং সেই ঝড় বৃষ্টির রাত মাটির কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসছে এক মহিলার চিৎকার। কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্না। হয়ে গেছে, হয়ে গেছে, আমার গোপাল, আমার গোপাল এসেছে। গোপাল, গোপাল। ঘরের ভেতর থেকে দাইমা বেরিয়ে এলো। কোলে একটা ছোট্ট বাচ্চা খিলখিল করছে। আর বাচ্চাটাকে দেখে চমকে উঠল
রাধার শাশুড়ি। আবার মেয়ে, এ তো অপয়া। রাধার শাশুড়ি মা চিৎকার করতে লেগেছে। দুটো মেয়ে একই তো, সবকিছু খারাপ হচ্ছে, তার উপরে আরো খারাপ। আর সেই দিনই মোহন বাড়ি ফিরছিল। ভালোই ঝড় বৃষ্টি হচ্ছিল, আর সেই মুহূর্তে তার মাথায় একটা বড় গাছের ডাল ভেঙে পড়ে যায়, আর সেও রাস্তায় পড়ে যায়। খুব জোরে আঘাত পায় সে। বলতে গেলে সে মরতে মরতে বেঁচেছে। মাথায় হাত দিয়ে টলতে টলতে বহু কষ্টে বাড়ি আসে। তাকে দেখি তার মা বলে, কিরে কিরে খোকা, তোর কি হলো, কি হলো? আর বলো না, আমার মাথায় ডাল ভেঙে পড়ে গেছে গো, খুব জোর আঘাত লেগেছে। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বলতে গেলে একবারে মরতে মরতে বেঁচেছি। ওহ আমি জানতাম জানতাম এ মেয়ে অপয়া। এই মেয়ে জন্মাবার সাথে সাথেই আমার ছেলেটাকে খেলো। আমার পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে এরা। এরা না ভাগ্যের কাঁটা। এদের ঘর থেকে টেনে বার করে দিতে হবে। কিছুদিনের মধ্যে সেই ঝড় বৃষ্টির রাতে রাধাকে ছোট বাচ্চা কোলে আর তাদের পাখিকে টেনে ঘর থেকে বাইরে বার করে দেয়। ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নদীর ধারে একটা কুঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নেয় তিনজনে। এদিকে মোহন বিছানা সজ্জা হয়ে পড়ে। মাথায় তার ভীষণ লেগেছে, রক্ত বেরিয়ে গেছে। আর প্রতিবেশীরাও এই সময় কানাঘুষো বলতে থাকে, এই বউ আর মেয়েগুলো অপয়া। ভালো করেছো গো দিদি, মেয়ে দুটোকে বাইরে বার করে দিয়েছো। যা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিল তোমাদের। না সত্যি তো, আগে তোমরা কত ভালো ছিলে। মেয়েটাকে বিয়ে করে আসার পর থেকেই সব গন্ডগোল হচ্ছে। তোমরা ঠিকই বলেছ গো, আমাদেরই ভুল হয়ে গেছে। কুণ্ডলী বিচার করে এই বিয়ে করানো উচিত ছিল। আমার সন্ধানে একটা ভালো পাত্রী আছে। আমারই বোন, খুব ভালো। ও খুব লক্ষ্মী মেয়ে। তার সাথে মোহনদার বিয়ে দেবে। তোমাদের আবার ভাগ্য খুলে যাবে গো। হ্যাঁ, হবে হবে, সবই হবে। আমার ছেলেকে তো এভাবে বসিয়ে রাখতে পারবো না। ছেলেকে অবশ্যই বিয়ে দেব। তার আগে ওই কাঁটা দুটোকে উপড়ে টেনে ফেলে দেব। তাড়িয়ে দিয়েছি, এবার গ্রাম ছাড়া করব। আমার ছেলেটা একটু সুস্থ হোক, সব হবে। এদিকে কুঁড়ে ঘরে রাধা বসে সব শুনে কাঁদতে থাকে। ছোট্ট একটা শিশু কোলে আর 8 বছরের পাখিকে নিয়ে সে এখন পুরো অথই জলে পড়েছে। সেদিন ঘরের ভেতরে বসে পাখি বলছে, মা, ভাগ্যের কাঁটা কি? ঠাকুমা সব সময় বলতো আমরা নাকি তার ভাগ্যের কাঁটা। ছোট্ট বাচ্চার কথা শুনে রাধা কাঁদতে থাকে। আমি কি সত্যি অপয়া ভগবান? তুমি তুমি বলো না, বলো না তুমি, আমি কি সত্যি অপয়া? তুমি তো জগতের পিতা, তুমি তো সব জানো। বলো না আমি 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 অপয়া। আমি তো আজ অব্দি কখনো কারোর কোনো ক্ষতি করিনি ঠাকুর। হ্যাঁ, সংসারের ভালোর জন্য সবকিছু করেছি, আমি সব কিছু করেছি। তাহলে আমি কি করে অপয়া হতে পারি? আমি কি করে অপয়া হতে পারি? না না, আমি অপয়া, আমি অপয়া। রাধা 2 মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। এদিকে রাধা চলে এসেছে বাড়ি ছেড়ে। রাধাকে এক কথায় তাড়িয়ে দিয়েছে। আর ওইদিকে রাধার শাশুড়ি একা হাতে সংসারের কাজ ছেড়ে, মাঠের কাজ ছেড়ে ছেলের খেয়াল রাখতে পারছে না। সে একদিন বসে বসে, ভুল করলাম। মেয়েটাকে এখন না তাড়িয়ে কদিন পর তাড়ালে ভালো হতো। ওদের আবারও নিয়ে আসি। একা হাতে আমি আর এত কিছু করতে পারছি না। শাশুড়ি গিয়ে দাঁড়ায় সে ভাঙা কুঁড়ে ঘরের সামনে। মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে। হয়েছে বৌমা,
চলো, অনেক হয়েছে, এবার চলো তো। নিজের স্বামী অসুস্থ, এই সময় এখানে এসে পড়ে আছো। রাধা খুবই সহজ সরল মেয়ে। সে ভেবেছিল শাশুড়ি মা ভুল বুঝতে পেরে বাড়িতে নিয়ে আসছে তাকে, এবার আদর যত্নের কোনো কমতি থাকবে না। কিন্তু বাড়িতে এসে দেখতে পায় তার ঠিক উল্টোটা। মোহন বিছানা সজ্জা, মোহনের কাজ করতে হচ্ছে, রাধাকে আর ছোট্ট পাখিকে সামলাতে হচ্ছে, ঘরের সমস্ত কাজ তাকেই করতে হচ্ছে। আমি আমি এত বাসন কি করে ধোবো ঠাকুমা? তা কি ভেবেছিলি এখানে এসে পায়ের ওপর পা তুলে বসে খাবি? সমস্ত কাজ করতে হবে। মা, ও তো ছোট, ও কি করে করতে পারবে? আর আর আমিও তো সবে 1 মাস হইনি মা, আমিও কি এত কাজ করতে পারি? মেয়ে জন্ম দিয়ে সংসার ডুবিয়েছিস। না না, আমাকে কষ্ট করে হলেও এখানেই পড়ে থাকতে হবে, এখানেই থাকতে হবে আমাকে। এখান থেকে যদি আমি চলে যাই তাহলে ওরা আবার মোহনের বিয়ে দিয়ে দেবে। তখন তখন আমি কি করব? না 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 না, 2টো বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? না না, আমাকে এখানেই থাকতে হবে, যেভাবেই হোক আমাকে এখানেই থাকতে হবে। রাধা ভোরে উঠে রান্না করে, অন্যের বাড়িতে কাজ করে, আবার স্বামীর সেবা করে। এদিকে কিছুদিন হলো শাশুড়ি মাও জ্বরে পড়েছে। আসলে বৃষ্টিতে ভিজে ভিজে কিছু কাজ করছিল আর তাতেই তার ঠান্ডা লেগেছে। আর এখন ঘরের সমস্ত দায়িত্ব রাধা আর ছোট্ট পাখির কাঁধে উঠেছে। গোপাল এখন একটু সুস্থ, খাটে বসে আছে। ছোট্ট পাখি তার বাবার কাছে এসে বলল, জানো বাবা, আমি আর মা কি করেছি? আমাদের সেই পুকুরটাতে গো, বৃষ্টির জল পড়ে জল পুরো ভরে গেছে। আমরা না চিংড়ি মাছ এনে ছেড়েছি। নদীর পাশে যখন থাকতাম সেখান থেকে অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমরা চিংড়ি চাষ করব। মা বলে আমরা নাকি ভাগ্যের কাঁটা। দেখো, এবার তোমার ভাগ্য ঠিক ফিরবে বাবা। এই নাও, তুমি দুধটা এখন খেয়ে নাও তো দেখি। দুধ? কিন্তু দুধের পরিমাণ তো অনেক কম, তোরা খাবি না? না, আমি আর বোন দুধ খাই না। তোমাকে সুস্থ হতে হবে, তাই মা তোমাকে দুধটা দেয়। মোহনের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। রাধা তো সত্যিই কোনো দোষ করেনি। ভাগ্য যার খারাপ যায় তাকে আর কে আটকাতে পারে? আমরা এদের ওপর প্রচুর অত্যাচার করেছি। এটুকু বাচ্চা তাদের পছন্দের দুধটুকু আমাকে দিয়ে দিচ্ছে। কত ভালোবাসে আমাকে এরা, আর আমি কিনা ছি 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 ছি। রাত্রিবেলা যখন রাধা আসে তখন মোহন বলে, রাধা, আমি তোমাদের কিছুই দিতে পারলাম না গো। আমি বুঝতে পেরেছি আমার ভাগ্যটাই খারাপ, তোমাদের কোনো দোষ ছিল না। আমি মায়ের কথা শুনে অনেক অত্যাচার করেছি তোমাদের ওপর। ক্ষমা করে দাও গো, নয়তো মরেও শান্তি পাবো না। তুমি এত চিন্তা করো না, মরার কথা তো একদম মুখে আনবে না, তাহলে তো আমাদের আবারও শুনতে হবে আমরা অপয়া, তখন আমাদেরকেও মরতে হবে। ওইদিকে পাখির ঠাকুমা রাত দিন বিছানায় শুয়ে শুয়ে গালমন্দ করতে থাকে পাখি আর তার মাকে। বাড়িতে এনেও আমার শান্তি নেই। এরা যেদিন বাড়িতে এলো তার 2 দিন পর থেকে আমি অসুস্থ হলাম। উফ, এরা সত্যি অপয়া। সবাই ঠিকই বলে এরা অপয়া। আপনি চুপ করুন মা, একদম চুপ করুন। রাধা দেখে সংসারের সব কিছু বাড়ন্ত, তাই সেজন্য সে ঠিক করে যা কিছু টাকা জমিয়েছে তাতে হাঁস মুরগি কিনবে আর প্রতিপালন করবে। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে হাঁস মুরগি প্রতিপালন করা শুরু করলো। এদিকে বৃষ্টির জলে তাদের ডোবাতে ভালোই মাছ চাষ হতে লাগলো। কয়েক মাসের মধ্যে মোহনও সুস্থ হয়ে গেল, শাশুড়ি মাও কিছুটা সুস্থ হয়ে গেল। তাদের এখন একটা খামার,
যে খামারে হাঁস মুরগি ভর্তি, একটা বড় ডোবা যেটা এখন বড় পুকুর হয়ে গেছে, সেখানে হরেক রকম মাছে ভর্তি, আর তাদের চাষের জমিতে বিভিন্ন রকম সবজির গাছ। বৃষ্টির জল পেয়ে তারা তরতাজা হয়ে আছে। এটা কি দেখছি? এসব কি হচ্ছে? এই কদিনে এগুলো কি করে হলো? ভাগ্যের কাঁটা ঘুরে গেল ঠাকুমা, ঘুরে গেল। তুমি সব সময় বলতে না আমরা তোমার ভাগ্যের কাঁটা। দেখো আমি আর মা মিলে কি করেছি। আমরা সব কিছু করতে পারি ঠাকুমা, শুধু আমাদের একটু সময় দরকার। আসলে সবাই বলে ভালো সময়ের পরে খারাপ সময় আসে, আবার খারাপ সময় কেটে গেলে ভালো সময় আসে। তুমি সব সময় ভাবতে আমাদের জন্যই তোমাদের সব খারাপ হচ্ছে, কিন্তু দেখো আজকে আমাদের জন্য সব ভালো হয়েছে কিনা বলো? হ্যাঁ, তাই তো দেখছি। আশ্চর্য কাণ্ড! এরকম তো আমি কখনো নিজেও করিনি। হ্যাঁ, আমি জমি নিয়ে পড়ে থাকলে পুকুরে কখনোই কিছু করতাম না, আর খামার করার কথা তো ভাবতামই না। সবই হয়েছে। এবার শুধু দুটো দুধের গাই থাকলে 16 কলা পূর্ণ হতো। হবে মা, হবে। আজকে কিছু মুরগির ডিম বিক্রি করব, তাহলে তো দুটো গরুও চলে আসবে। তাহলে আজকে আমি জমিয়ে রান্না করি। পুকুরের টাটকা মাছ, খামারের একটা হাঁস আমি আজকে রান্না করব। তোদের আজকে ছুটি। মিলেমিশে কাজ করলে সব হয় মা, সব হয়। আমরা কেউই অপয়া নই। শাশুড়ি মা তার দিকে এগিয়ে আসে, তার মাথায় হাত দেয়, রাধার কোল থেকে শিশুকে কোলে তুলে নেয়। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে। তোমরাই তো আমার ঘরের লক্ষ্মী, নারায়ণ। ভাগ্যের চাকা কখন ঘুরে যায় আমরা নিজেরাও জানি না। আর আমার ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার পরই আমি অনেক ভুল করেছি। তারই শাস্তি হয়তো আমি ওই ভুলের মাধ্যমে পেয়েছি। আজকে বুঝতে পেরেছি। আচ্ছা পাখি, এবার তোমাকে স্কুলে যেতে হবে। পড়ালেখা করে কি হতে হবে জানো তো? আমি ডাক্তার হব। একদম ডাক্তার হবে। আর যারা আমার মতো বদমাইশ হবে তাদের পেট খারাপের ওষুধ দিয়ে পেট খারাপ করিয়ে দেবে। এই কথা বলার সাথে সাথেই সবাই হেসে উঠল, আর সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকালো। আবারও ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। হালকা বৃষ্টি হয়ে গেল, চাষিদের একটু কাজ কমিয়ে দিল আর কি। এইভাবে সুখে দুঃখে একসাথে থাকতে শুরু করলো সবাই।